এভরিওয়ান আসসালামু আলাইকুম। হাউ টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ইএসকেএল ফর ই পাসপোর্ট, অর্থাৎ মালয়েশিয়া থেকে আপনি ই পাসপোর্টের জন্য কিভাবে ইএসকেএল অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক নেবেন সেই প্রসেসটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ইএসকেএল অফিস থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন ইএসকেএল। ইএসকেএল এর চারটা লেটার লেখার পরেই আপনি সার্চ করবেন। সার্চ করার পরে তাদের অফিসিয়াল পেজ চলে আসবে সবার প্রথমেই। অফিসিয়াল সাইট চলে আসার পর সেই সাইটে ক্লিক করবেন। সেই সাইটে ক্লিক করার পর তাদের সাইটে প্রবেশ করবে এবং সাইটে প্রবেশ করার পরে আপনি মোবাইলটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে আপনি দেখতে পারবেন চারটা অপশন। সেখানে থাকবে আপনার বুক অ্যাপয়েন্টমেন্ট, ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং আপনার ডেলিভারি। সো এই চারটা অপশন নিয়ে আমি পরপর একটার পর একটা ভিডিও আপলোড দেব আমার চ্যানেলে, যে কোনটা দিয়ে কি কাজে লাগে এবং কিভাবে ট্র্যাক করবেন। যেহেতু আজকে আমি বুক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক নিতে হয় সেটা দেখাবো, আর যদি এখানে আপনার না শো করে বা কোনো কারণে না দেখাই তাহলে আপনি একটু স্ক্রল করে উপরে যাবেন। উপরে যাওয়ার পর যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি সেখানে দেখতে পারবেন বুক অ্যাপয়েন্টমেন্ট প্লাস ই পাসপোর্ট হেল্প প্লাস এমআরপি পাসপোর্ট হেল্প প্লাস ভিসা হেল্প সবকিছু। তো আপনি বুক অ্যাপয়েন্টমেন্টে সিলেক্ট করবেন। তো বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আপনার চলে যাবে পরবর্তী পেজ, অর্থাৎ আপনার ফর্ম। তো এই ফর্ম ফিল আপের সবার প্রথমে থাকবে আসলে সার্ভিস, কি ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন আপনি। তো এই সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন, এই সার্ভিসে ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনি কি সার্ভিস নিতে যাচ্ছেন। আপনি কি ই পাসপোর্টের সার্ভিস নিতে যাচ্ছেন নাকি এমআরপি পাসপোর্টের সার্ভিস নিতে চাচ্ছেন। তো যেহেতু ই পাসপোর্টের বুকিং অ্যাপয়েন্টমেন্ট করবেন তাহলে আপনি ই পাসপোর্ট সিলেক্ট করবেন। ই পাসপোর্ট সিলেক্ট করার পরে পরবর্তী ফুল বক্স চলে আসবে আর সেখানে আপনার প্রথমেই থাকবে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনের সবার প্রথমেই থাকবে সলিউশন, অভিবাদন, অর্থাৎ আপনি অভিবাদন আপনি ছেলে না মেয়ে এটা সিলেক্ট করার জন্য। তো আপনি অবভিয়াসলি যদি ছেলে হন মিস্টার সিলেক্ট করবেন আর মেয়ে হলে মিসেস সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরেই পরবর্তী অপশন আপনার চলে যাবে নেম, অর্থাৎ আপনার নামের প্রথম অংশ। এখানে দুইটা ভাগে বিভক্ত, উপরে অর্ধেক নিচে অর্ধেক। তো ফার্স্ট নেমে আপনি আপনার নাম দিবেন, যেমন আমি আমার নামটা সিলেক্ট করলাম এমডি জামাল এবং লাস্ট নেমে আমি সিলেক্ট করলাম হুসাইন। তো এমডি জামাল হুসাইন ফুল হয়ে গেল। তো এর পরবর্তী অপশন অর্থাৎ আপনার পাসপোর্ট নম্বর, এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা তুলবেন। তো পাসপোর্ট নাম্বার আমি আমারটা তুললাম। পাসপোর্ট নাম্বার তোলার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, যে আপনার জন্ম তারিখ। এখানে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে একটা ক্যালেন্ডার দেখাবে, ক্যালেন্ডার থেকে আপনি ডেট সিলেক্ট করবেন এবং উপরে যে এরো রয়েছে এই এরোতে ক্লিক করে মাস সিলেক্ট করবেন। তো এরপরে আপনার সাল সিলেক্ট করতে হবে। এই এরোতে ক্লিক করলে অনেক লেট লাগবে, এজন্য আপনি চলে যাবেন উপরের কর্নারে। এই কর্নারে যখন ক্লিক করবেন সালের উপর, তখন সেখানে সালের লিস্ট চলে আসবে। আপনি স্ক্রল করে অনেক পিছিয়ে চলে যাবেন। তো যেহেতু আমার 1999, তো আমি 1999 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ডেট সিলেক্ট করা হয়ে গেছে। তো এর পরবর্তী অপশন হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখানে হচ্ছে আপনার মালয়েশিয়ার স্থানীয় লোকাল যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেইটা। তো এইটাও কিন্তু আসলে মাস্ট বি একুরেট হতে হবে, বিকজ এইটাতে আপনার মেসেজ আসবে, ওটিপি কোড আসবে। যেহেতু এখানে +6 দেওয়া আছে তো আপনি 1 থেকে দিলেই চলবে। তো নাম্বারটা তোলার পর আপনার পরবর্তী অপশন হচ্ছে ইমেল। এখানে একটা ইমেল সিলেক্ট করবেন আর একটা জিনিস ফোকাসে রাখবেন, আপনি যখন এই ইমেলটা দিবেন তখন এই ইমেলটা অবভিয়াসলি আপনার অ্যাক্টিভ থাকতে হবে, বিকজ যখন আপনার পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ইমেলে একটা মেসেজ আসবে যে আপনার পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে, আপনি আপনার পাসপোর্টটার পরবর্তী প্রসেসিং শুরু করুন, অর্থাৎ আপনার পাসপোর্টটা আপনি গ্রহণ করুন, এরকম একটা মেসেজ আসবে। তো এখানে একটা ইমেল দিবেন। আমি আমার যে ইমেলটা চালাই এই ইমেলটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে জরুরি যোগাযোগের জন্য একজন ব্যক্তির নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনি দিতে পারেন আপনার রুমমেটের নাম, বা আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, যে জরুরি যোগাযোগের জন্য আপনার নামেই আসবে। তো জরুরি যোগাযোগের নাম শেষে আপনার চলে আসবে পরবর্তী ধাপ। জরুরি যোগাযোগের নামের পর আপনার দিতে হবে বাংলাদেশ ইমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর, অর্থাৎ বাংলাদেশের যে কারো নাম্বার দিতে হবে যেন জরুরি ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে পারে। যদি আপনার এখানে না পাই, অর্থাৎ আপনার নাম্বারে কল দিল আপনাকে পেল না, আপনার ইমেইলে মেসেজ করলো আপনাকে পেল না, তখন যেন বাংলাদেশ থেকে কাউকে পাই তার সাথে যোগাযোগ করতে পারে সেটা। তো এখানে +880 তোলা আছে, সেখানে আপনি বাংলাদেশি কারো একজনের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনার সিলেক্ট করতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশন, তার সাথে আপনার রিলেশনটা কি, সে আপনার কে হয়। তো এই বক্সটাতে যখন ক্লিক করবেন তখন বিস্তারিত একটা ডিটেইলস চলে আসবে, সে কি আপনার ফাদার, মাদার, ব্রাদার, স্পোজ, অর্থাৎ আপনার ভাই, মা, বাবা, তার সাথে রিলেশনটা কি। তো আমি এখানে ফাদার দিয়ে দিলাম। তো ফাদার দেওয়ার পরে আপনার নিচে
পূরণ করতে হবে অন্য বক্স। এরপর আপনার পূরণ করতে হবে হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস বলতে এখানে আপনার বাংলাদেশের হোম অ্যাড্রেস, যেখানে থাকেন মালয়েশিয়া এখানকার না। তো বাংলাদেশের হোম অ্যাড্রেসের সবার প্রথমেই আপনার যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার মানুষ। তো এই বক্সটাতে ক্লিক করবেন। এই বক্সটাতে ক্লিক করার পরে আপনার জেলার অনেকগুলো লিস্ট চলে আসবে, বাংলাদেশের সব জেলা। সেখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করতে পারেন, বা এখানে উপরে যে সার্চ বার রয়েছে সেখানে প্রথম একটা বা দুইটা লেটার তুলতে পারেন। তো আমার জেলা সিলেট, আমি SY তুললাম, সিলেট চলে আসলো, সিলেক্ট করলাম। এর পরবর্তী বক্স পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানা কোনটা। যেহেতু আপনি জেলা সিলেক্ট করছেন তাই আপনি থানার বক্সটাতে ক্লিক করবেন। এখানে আপনার জেলার অন্তর্ভুক্ত যে থানাগুলো রয়েছে সেই সবগুলো আসবে। সেখান থেকে আপনি একটু স্ক্রল করে আপনার যে থানাটা সেটা সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করার পর পরবর্তী অপশন ইউনিয়ন, যে আপনার ইউনিয়ন কোনটা, সেখানেও আপনি বক্সে ক্লিক করবেন। আপনার ইউনিয়নটা চুজ করে আপনি সিলেক্ট করে দিবেন ইউনিয়ন। ইউনিয়ন সিলেক্ট করার পর যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিস কোথায় সেই বক্সটাতে ক্লিক করবেন। আপনার পোস্ট অফিস চলে আসবে, সেটা সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনার পোস্ট কোড যেই বক্সটা রয়েছে সেটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তো সেটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গেল, সেটাতে আর ধরার দরকার নাই। এরপর রয়েছে আপনার ভিলেজ, আপনার গ্রাম। এখানে আপনি আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, NID কার্ড, এর পিছনে উল্টালে যে ডিটেলস গুলো রয়েছে ভিলেজ গ্রামের, এই ডিটেলসটা তুলবেন, যাতে তারা কোনো সমস্যা হলে আপনার এই ডিটেলসে যোগাযোগ করতে পারে বা এই ডিটেলসটা পায়। তো এই ডিটেলসটা হুবহু ম্যাচ করলে, ম্যাচ থাকলে আসলে অনেকটাই বেটার আপনার NID কার্ডের সাথে। এক্ষেত্রে তাদের প্রসেসিং কিছুটা আসলে কমে। আগে দেখা গেছে এই প্রসেসিং গুলো এখানে দিয়েছিল না, ওইখানে করতো, বাট এখন এইখানে করতেছে, যার কারণে কিছু প্রসেসিং আসলে সহজ বা দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইসব কিছু দিলেন ডিটেলস। এরপর আসে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেট স্লট টাইম, স্লট ডেট, যে আপনার কোন দিনে আপনি যাবেন এবং কোন সময় আপনি যাবেন। এখানে আপনার দুইটা অপশন থাকবে, একটা স্লট ডেট, একটা হচ্ছে স্লট টাইম। তো এখানে গিয়ে অনেকে একটু ধোঁয়াশায় পরে, কনফিউশনে পরে আসলে স্লট টাইম আর স্লট ডেট। যখন অনেকে স্লট ডেট সিলেক্ট করে, স্লট ডেট যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে ক্লিক করে, ক্লিক করার পর 2-3 দিন পর একটা ডেট সিলেক্ট করে, সিলেক্ট করার পর নিচে দেখে যে আবার স্লট টাইমের বক্সটাতে ক্লিক করে। বাট সেখানে ক্লিক করার পর অনেকে চাই যে ম্যানুয়ালি টাইম তুলতে, বাট এটা আসলে না। এখানে একটু কনফিউশন। যখন আপনি স্লট ডেট তুলেন তখন আপনার উপরে একটা নোটিফিকেশন আসে যে আপনি একদিন দুদিন পর স্লট ডেট তুললেন, তখন উপরে নোটিফিকেশন আসলো যে এই ডেটে আপনার স্লট টাইম খালি নেই। বাট উপরে কেউ ফোকাস করে না, এই ডেটটা তুলতে চাই, যে সমস্যাটা আসলে অনেকেই পড়ে। তো আপনি এটা অবশ্যই ফোকাসে রাখবেন উপরে নোটিফিকেশন কি আসলো। যদি আপনার স্লট টাইম খালি না থাকে, ধরুন আমি 2 দিন 5 দিন পরে দিলাম স্লট টাইম খালি নেই, তাহলে বুঝবেন যে আসলে এই দিনের অলরেডি বুকিং হয়ে গেছে, অন্যরা এই দিনে বুকিং করে রাখছে। তো এক্ষেত্রে আপনি 6 দিন 7 দিন 8 দিন নেবেন, 10 দিন পরেরটা সিলেক্ট করবেন। 10 দিন পরেরটা সিলেক্ট করলে তারপর দেখবেন আপনার স্লট টাইমটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ যেই টাইমটা রয়েছে, যদি সকালের টাইম থাকে তাহলে 9টা থেকে 9টা 40, দুপুরের টাইম থাকলে 12টা থেকে 12টা 40, এবং বিকেলের টাইম থাকলে বিকেলের সেই টাইমে 3টা থেকে 3টা 40 টাইম অটোমেটিকলি উঠে যাবে। সো এক্ষেত্রে আপনার ঝামেলার কোনো প্রয়োজন নেই বা আপনি কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আরেকটা জিনিস নোট, আপনি একটু লং টাইম নেবেন। লং টাইম নিয়ে আপনি চাইবেন যে সকালে যাওয়ার জন্য, যারা দূর দূরান্ত থেকে থাকে, কুয়ালালামপুর থেকে অনেক দূরে যারা থাকে, লাইক জোরবারু, লাইক প্যারাক, লাইক পাহাং, এই ডিস্ট্রিক্ট গুলোতে যারা থাকে তারা সকালের টাইমটা নেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনি সকালে যাবেন, আপনার প্রসেসিং করতে করতে দুপুর শেষ হয়ে যাবে, আর বিকেলের টাইমে যাতে আপনি আপনার গাড়ি ধরে আবার ব্যাক করতে পারেন। স্লট টাইম সিলেক্ট করার পর পরবর্তী অপশন আপনার ওটিপি দিতে হবে। এখানে ওটিপি যে নাম্বারটা দিয়েছেন মালয়েশিয়ান, সেই নাম্বারে ওটিপি আসবে। তো ওটিপিতে সেন্ড ক্লিক করবেন, সেন্ড অবলিক পাঠান, এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে দেখবেন একটা ওটিপি চলে আসছে। তো ওটিপি চলে আসার পর আপনি এই ওটিপিটা এখানে বসাবেন, বসানোর পর সাবমিটে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার আর কিছু করা হবে না, আপনার দেখেছে বুক অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট। আর আপনার এখানে একটা পিডিএফ চলে আসবে, আপনার এখানে ডিটেলস, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট টাইম, স্লট ডে, কোন দিন অ্যাপয়েন্টমেন্ট করছেন এই ডেট, আর আপনার এই পাশে থাকবে পাসপোর্ট নাম্বার আর আপনার হালকা বিস্তারিত। এই স্লিপটা আপনি পিডিএফটা ডাউনলোড করে দিবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা কোনো আপনি প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে তারপরে এটা নিয়ে ESKL এ যেতে পারেন। ESKL এ যাওয়ার পর সেখানে আপনার দুইটা জিনিস তো মাস্ট বি লাগবে, একটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি, আর একটা হচ্ছে আপনার NID কার্ডের কপি, আর তার সাথে এই স্লটটা, এই যে বুকিং অ্যাপ্লিকেশনের কপিটা, সেটা সিলেক্ট করে আপনি সেখানে জমা দিবেন। আর বাদ বাকি প্রসেসিং তারাই করবে। ইভেন আপনার টাকা জমা দিবেন, দেওয়ার পর আপনার কাজ আর কিছু করতে হবে না, বাকি প্রসেসিং তারা করবে, ফিঙ্গার নিবে, নেওয়ার পর দুপুরের মধ্যে আপনার কাজকর্ম শেষ হয়ে গেলে আপনি আবার ব্যাক করতে পারবেন।
সো এবার এই যে বুকিং অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ট্র্যাক করবেন যে আপনার সময় আসলো কিনা, এটার জন্য আসলে পরবর্তী প্রসেসিং যে কিভাবে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশন করার পর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিবে, এই স্লিপ দিয়ে অনলাইন থেকে চেক করবেন আপনার পাসপোর্টের অবস্থান কতটুকু। এইসব কিছু নিয়ে আমি একটার পর একটা ভিডিও বানাবো আমার এই প্লেলিস্টে। সো এইসব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। That's it. I hope আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। Thanks for watching. আল্লাহ হাফেজ।